আপনারা কি জানেন, একটা দেশের সর্বোচ্চ নেতা যখন বুঝতে পারেন যে তাকে খুব শীঘ্রই হত্যা করা হতে পারে, তখন তিনি কি করেন? তিনি কি লুকিয়ে পড়েন? তিনি কি ভয় পান? না, তিনি এমন এক মাস্টার প্ল্যান তৈরি করেন যাকে মিলিটারির ভাষায় বলা হয় ডেড ম্যান সুইচ। অর্থাৎ আমি যদি মারাও যাই, আমার বোতামে চাপ ঠিকই পড়বে, আর তোমরা ধ্বংস হবেই হবে। গত কয়েকদিনে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে পশ্চিমা মিডিয়াগুলো একটা খবরে রীতিমতো কাঁপছে। খবরটা হলো, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি বুঝতে পেরেছেন আমেরিকা এবং ইসরায়েল তাকে এবং ইরানের টপ লিডারশিপকে টার্গেট করতে যাচ্ছে। কিন্তু আমেরিকা যেটা বুঝতে পারেনি তা হলো, খামেনি এমন এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে রেখেছেন যার ফলে তিনি বা ইরানের প্রথম সারির নেতারা যদি আজ শহীদও হন, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে থাকা তাদের প্রতিটি ঘাঁটি এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হবে। আমেরিকা ভেবেছিল তারা একটা নেতৃত্ব নিধনের হামলা চালাবে আর ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু খেলাটা ঠিক এখানেই ঘুরে গেছে। আজকের প্রথম এবং সবথেকে বড় ব্রেকিং, হঠাৎ করে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে সাইডলাইনে পাঠিয়ে আইআরজিসির প্রাক্তন কমান্ডার এবং রাশিয়ার কাছের মানুষ আলী লারিজানিকে অঘোষিতভাবে ইরানের ক্ষমতা বুঝিয়ে দেয়া হলো। এর পেছনের ওয়ার্ড স্ট্র্যাটাজি কী? এবং এটাই রিয়ালিটিতে আপনারাই ইরানের ভিতরকার এত বড় একটা খবর সর্বপ্রথম শুনছেন। এরপর বিভিন্ন মিডিয়াতে আসবে, দেখবেন খামেনি ক্ষমতা বুঝিয়ে দিল লারিজানিকে। এই নিয়ে আমাদের স্পেশাল আরও একটি এপিসোড খুব শীঘ্রই আজ আসবে। আচ্ছা, খবরে ফিরে আসি। দ্বিতীয়ত, 4 লেয়ার সিকিউরিটি চেন। খামেনি এমন কি নির্দেশ দিয়ে গিয়েছেন যে যদি আমেরিকার সাইবার অ্যাটাকে ইরানের সমস্ত কমিউনিকেশন ব্ল্যাকআউট হয়ে যায়, তবুও আমেরিকার ঘাঁটিতে স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার মিসাইল আঘাত আনবে কিভাবে? আপনারা যারা ভাবছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হয়ে আসছে, তারা ভুল ভাবছেন। আসল গ্লোবাল ওয়ার গেম তো মাত্র শুরু হলো। আজ 23শে ফেব্রুয়ারি সোমবার সকাল 8টায় এই খবর পড়ছি। চলুন বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট দিয়ে শুরু করি। দেখুন, পশ্চিমা মিডিয়ার একটা স্বভাব আছে, তারা যখন ভয় পায় না, তখন তারা সেটাকে নিজেদের ইন্টেলিজেন্স সাকসেস বা গোয়েন্দা সাফল্য হিসাবে প্রচার করে। নিউ ইয়র্ক টাইমস বলছে খামেনি তার নিজের হত্যার আশঙ্কা করছেন এবং সেই অনুযায়ী উত্তরাধিকারী প্ল্যান রেডি করছেন। এটা তো গেল খবরের হেডলাইন, কিন্তু আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন আমরা হেডলাইনে বিশ্বাস করি না, আমরা প্রশ্ন করি। কেন কেন নিউ ইয়র্ক টাইমস ঠিক এই মুহূর্তেই এই খবরটা লিক করলো? কারণটা হলো, পেন্টাগন এবং সিআইএ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে, যে তারা ইরানের বিরুদ্ধে প্রচলিত বা কনভেনশনাল গ্রাউন্ড ওয়ারে জিততে পারবে না। আমেরিকার সেই ক্ষমতা এখন আর নেই। ইউক্রেনে রাশিয়া তাদের নাস্তানাবুদ করেছে, আর তাইওয়ানে চীনের ভয়ে তারা তটস্থ। তাই আমেরিকা এবং ইসরায়েলের একমাত্র ভরসা হলো মাথা কেটে ফেলা। তারা ভাবছে ইরানের টপ লিডারশিপ, প্রেসিডেন্ট, আইআরজিসি কমান্ডার এবং সুপ্রিম লিডারকে যদি একসাথে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে ইরান নামক রাষ্ট্রটা নিশ্চিত পঙ্গু হয়ে যাবে। কিন্তু এই রিপোর্টটা আসলে আমেরিকার জন্য একটা রেড অ্যালার্ট। খামেনি আজ তাদের বুঝিয়ে দিয়েছেন, তোমরা যে চালটা চালতে যাচ্ছ, আমি তার পাল্টা চাল 3 মাস আগেই চেলে বসে আছি। আপনারা কি সত্যি মনে করেন এত বছর ধরে আমেরিকার মতো একটা সাম্রাজ্যবাদী শক্তির চোখে চোখ রেখে লড়াই করা একটা দেশ কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়াই বসে আছে? আসল সত্যটা হলো, আমেরিকা এই ইন্টেলিজেন্স রিপোর্টটা পাওয়ার পর থেকেই ভয়ে আছে। কারণ তারা জেনে গেছে খামেনিকে টার্গেট করা মানে কোনো সমাধান নয়, বরং এমন এক ধ্বংসযজ্ঞের শুরু যা থামানোর ক্ষমতা খোদ হোয়াইট হাউসেরও থাকবে না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে একটু নজর দেওয়া যাক।
আপনারা জানেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান পেশায় তিনি একজন ডাক্তার এবং তুলনামূলকভাবে একজন সংস্কারপন্থী নেতা। সাধারণ সময়ে তিনি হয়তো দেশ চালানোর জন্য ঠিক আছেন, কিন্তু যখন আপনার সামনে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি দাঁড়িয়ে আছে, তখন কোনো সিভিলিয়ান বা ডাক্তারের পক্ষে মিলিটারি ডিল করা সম্ভব নয়। খামেনি এই জায়গাটাতেই সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি দিয়েছেন। তিনি প্রেসিডেন্টকে কার্যত সাইডলাইনে রেখে তার সবচেয়ে বিশ্বস্ত লোক আলী লারিজানিকে ডিফ্যাক্টো বা অঘোষিত লিডার হিসাবে গতকাল বিকেলে সামনে নিয়ে এসেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কে এই লারিজানি, কেন তাকেই বেছে নেওয়া হলো? দর্শক, খেয়াল করে শুনবেন এই কথাগুলো। আলী লারিজানি কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির প্রাক্তন কমান্ডার। তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি হলেন সেই ব্যক্তি যাকে রাশিয়া এবং চীন, অর্থাৎ এই দুই পরাশক্তি সবচেয়ে বেশি বিশ্বাস করে। গত মাসেই লারিজানি মস্কোতে গিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক করে এসেছেন। এই চ্যানেলে আপনারা খবর শুনেছেন। আপনারা কি মনে করেন তারা সেখানে চা খেতে বসেছিলেন? মোটেও না। তারা সেখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের প্ল্যান বা যুদ্ধকালীন আপাতকালীন পরিকল্পনা চূড়ান্ত করেছেন। আমেরিকা যখন দেখছে যে প্রেসিডেন্ট পেজিশিয়ান কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লারিজানির দিকে তাকাচ্ছেন, তখন তারা বুঝতে পারছে আজ যে ইরান এখন আর কোনো পলিটিক্যাল স্টেট বা রাজনৈতিক রাষ্ট্র নেই। ইরান এখন পুরোপুরি একটা যুদ্ধযন্ত্রে পরিণত হয়েছে। খামেনি খুব সুচারুভাবে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একজন ঝানু মিলিটারি মাইন্ডের হাতে তুলে দিয়েছেন, যাতে আমেরিকা বা ইসরায়েল কোনোভাবেই ইরানের সিদ্ধান্ত গ্রহণে কোনো শূন্যতা বা ভ্যাকিউম তৈরি করতে না পারে। এবার আসুন সেই পয়েন্টে, যেটা আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। দ্য 4 লেয়ার সাকসেশন প্ল্যান, 4 স্তরের বিকল্প নেতৃত্ব। আমেরিকা এবং ইসরায়েল একটা তাদের পুরনো একটা কৌশল আছে। তারা মনে করে কমান্ড স্ট্রাকচারের উপরের মানুষগুলোকে মেরে ফেললে নিচের মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, যেমনটা তারা অতীতে অনেক জায়গায় করার চেষ্টা করেছে। কিন্তু খামেনির এবারের প্ল্যানটা একটা পারফেক্ট মিলিটারি অ্যালগোরিদমের মতো। খবর অনুযায়ী ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক এবং সরকারি পদে 4 জন করে বিকল্প নেতা সেট করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো, যদি কমান্ডার এ শহীদ হন, স্বয়ংক্রিয়ভাবে কমান্ডার বি দায়িত্ব নেবেন। বি শহীদ হলে সি শহীদ হলে ডি, এবং এই ডি যখন দায়িত্বে আসবে তখন তিনি তার সাথে সাথে আরও 4 জন নতুন বিকল্প তৈরি করে ফেলবেন। অর্থাৎ এই চেন কোনোদিন শেষ হবে না। শুধু তাই নয়, এই নেতাদের সবাইকে এক জায়গায় রাখা হয়নি। তাদেরকে ইরানের বিভিন্ন সিকিউরড লোকেশনে, আন্ডারগ্রাউন্ড বাংকারে, এমনকি পাহাড়ি যে টানেল, সেই টানেলগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি এক জায়গায় বোমা মারবেন তো অন্য জায়গা থেকে নির্দেশ আসবে। ধরুন আমেরিকা একটা বিশাল সাইবার অ্যাটাক করলো, স্যাটেলাইট জ্যাম করে দিল, তেহরানের সাথে অন্যান্য শহরের যোগাযোগ সম্পূর্ণ তখন বিচ্ছিন্ন। খামেনির দিক থেকে কোনো অর্ডার বা নির্দেশ আসার উপায় নেই। সাধারণ কোনো দেশের সেনাবাহিনী এই পরিস্থিতিতে প্যানিক করবে, অপেক্ষা করবে নির্দেশের জন্য। কিন্তু খামেনি তার ফিল্ড কমান্ডারদের একটা ব্ল্যাঙ্ক চেক বা আগাম নির্দেশ দিয়ে রেখেছেন। নির্দেশটা হলো, যদি তোমরা দেখো যে হামলা হয়েছে এবং সেন্ট্রাল কমান্ড থেকে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তার মানে ধরে নেবে আমরা কেউ বেঁচে নেই, এবং সেই মুহূর্তে তোমাদের কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। তোমাদের কাছে যত ব্যালিস্টিক মিসাইল আছে সব ফায়ার করবে। কোথায় ফায়ার করবে? টার্গেট আগে থেকেই লক করা আছে। 1, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি মিলিটারি বেস। 2, পারস্য উপসাগরে থাকা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধজাহাজ। 3, ইসরায়েলের সমস্ত স্ট্র্যাটেজিক স্থাপনা। এই হলো ডেড ম্যান সুইচ। আমি মরব, কিন্তু আমার মৃত্যু নিশ্চিত করবে যে তুমিও আর বেঁচে ফিরবে না।
আমেরিকা এই কারণেই এখন সরাসরি ইরানে বড় কোনো হামলা করতে 100 বার ভাবছে। তারা জানে খ্যামিনি বা লারিজানিকে হত্যা করলে যুদ্ধ থামবে না, বরং এই যুদ্ধ এমন এক পর্যায়ে চলে যাবে যেখানে আমেরিকার অর্থনীতি, তাদের তেলের সাপ্লাই চেন, বিশেষ করে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যাবে। আর হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে ধস নামা। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম ইরানের মাস্টার প্ল্যান। এবার আসুন দেখি পশ্চিমাদের মাস্টার প্ল্যান কি। এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে অহংকার কিভাবে একটা পরাশক্তিকে অন্ধ করে দেয়। ডোনাল্ড ট্রাম্পের ইনার সার্কেলের একজন প্রভাবশালী ব্যক্তি স্টিভ উইটকফ সম্প্রতি রেজা পেহলভির সাথে দেখা করেছেন। এই রেজা পেহলভিকে, সে হলো 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরানের যে পশ্চিমা সমর্থিত স্বৈরাশাসক শাহ ছিল তার ছেলে, যে কয়েক দশক ধরে আমেরিকায় বসে বিলাসবহুল জীবনযাপন করছে। আমেরিকার প্ল্যানটা শুনুন। তাদের প্ল্যান হলো তারা ইসরায়েলকে দিয়ে ইরানের টপ লিডারশিপকে হত্যা করবে, এরপর সিআইএর মদদে ইরানে কিছু ভাড়াটে লোক দিয়ে রাস্তায় দাঙ্গা বা প্রোটেস্ট শুরু করাবে, এবং ঠিক সেই চরম বিশৃঙ্খলার মুহূর্তে তারা রেজা পেহলভিকে একটা প্রাইভেট চার্টার্ড ফ্লাইটে করে মার্কিন ফৌজের পাহারায় তেহরানে ল্যান্ড করিয়ে দেবে, নামিয়ে দেবে। পেহলভি নেমে বলবে, আমি তোমাদের মুক্তিদাতা। আর আমেরিকার মিডিয়ার সাথে সাথে ব্রেকিং নিউজ দেবে, ইরানে গণতন্ত্র ফিরে এসেছে, রেজা পেহলভি নতুন নেতা। এরপর আমেরিকার ফোর্স সেখানে ঢুকে পড়বে। আপনারা কি বুঝতে পারছেন আমেরিকা কতটা ডিলিউশন বা মোহগ্রস্ত হয়ে আছে? তারা ভাবছে এটা 1953 সাল। 1953 সালে সিআইএ ঠিক এইভাবেই অপারেশন আইজ্যাক্স চালিয়ে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হটিয়ে এই পেহলভির বাপকে ক্ষমতায় বসিয়েছিল। তারা ভাবছে ইতিহাস তারা আবার রিপিট করবে। তারা ভাবছে এটা হলিউডের কোনো সস্তা অ্যাকশন মুভি। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে আজকের ইরান 1953 সালের ইরান নয়। আজকের ইরানের পিছনে দাঁড়িয়ে আছে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের মতো গ্লোবাল পাওয়ার। আমেরিকা যে প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে যে লিডারশিপকে মারলেই ইরানের জনগণ রাস্তায় নেমে আমেরিকানদের একেবারে ফুল দিয়ে বরণ করবে, এটা পশ্চিমা মিডিয়ার সবচেয়ে বড় মিথ্যে। বাস্তবতা হলো খ্যামিনির অবর্তমানে যদি এই 4 লেয়ার লিডারশিপ ক্ষমতা নেয়, তারা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে না, তারা সরাসরি ফতোয়া জারি করবে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের। তখন আর কোনো কূটনীতি থাকবে না। দর্শক, এখানে আপনাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এই যে এত বড় একটা ব্যাকআপ প্ল্যান ইরান তৈরি করলো, এটা কি তারা একদম একা করেছে? জি না। এখানেই আসে জিওপলিটিক্যাল সমীকরণের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ইরান একা লড়ছে না। মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো হয়তো নীরব আছে, কেউ হয়তো গোপনে আমেরিকার দালালি করছে, কিন্তু গ্লোবাল স্টেজে ইরানের পিছনে পাথরের মতো দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চীন। আলী লারিজানিকে যখন এই পুরো সিস্টেমের দায়িত্ব দেওয়া হয়, তখন তাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে মস্কো এবং বেইজিংয়ের সাথে যোগাযোগ নিশ্ছিদ্র রাখার জন্য। কারণ যদি সত্যি আমেরিকা ইরানে অল আউট অ্যাটাক করে, তাহলে রাশিয়া এবং চীন চুপ করে বসে থাকবে না। কেন? কারণ ইরান যদি আমেরিকার হাতে পতন হয়, তাহলে আমেরিকার পরবর্তী টার্গেট হবে সরাসরি মস্কো এবং বেইজিং। তাই রাশিয়া ইতিমধ্যে তাদের অ্যাডভান্স স্যাটেলাইট ইন্টেলিজেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাইবার ওয়ারফেয়ার টেকনোলজি ইরানের সাথে শেয়ার করছে। খ্যামিনির ওই যে কমিউনিকেশন ব্ল্যাকআউটের কথা বললাম না, আমেরিকা স্যাটেলাইট জাম করলেও ইরান রাশিয়ার গ্লোনস বা চীনের বেইদু স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে তাদের মিসাইল গাইড করবে। সুতরাং আজ খেলাটা কত গভীরে চলে গেছে একবার চিন্তা করে দেখুন। আমেরিকা ভাবছে তারা মধ্যপ্রাচ্যে একটা ছোট্ট দেশ দখল করবে, কিন্তু আসলে তারা এমন একটা সুতোর উপরে দাঁড়িয়ে আছে যা ছিঁড়লে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তো দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিডিয়া
আমাদের সামনে যে বয়ান তৈরি করে যে তারা অজেয়, তারা যাকে ইচ্ছা তাকে যখন খুশি শেষ করে দিতে পারে, সেটা একটা বড় ভণ্ডামি। সত্যটা হলো আমেরিকা এখন প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। তারা ইরানের এই ডেডম্যান সুইচ এবং 4 লেয়ার কমান্ড স্ট্রাকচারের কোনো সমাধান এখনও বার করতে পারেনি। তারা জানে যদি তারা একটা ভুল চাল চালে, তবে পারস্য উপসাগরে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আটলান্টিকের তলদেশে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। খামেনি বেঁচে থাকুন বা শহীদ হন, তিনি ইরানের সিস্টেমকে এমনভাবে সাজিয়ে দিয়ে যাচ্ছেন যে আমেরিকার জেতার কোনো রাস্তাই তিনি খোলা রাখেননি। তারা হামলা করলেও ধ্বংস হবে, আর হামলা না করে বসে থাকলেও ইরানের মিসাইল প্রোগ্রাম যেটা আছে এবং নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা আছে ওগুলো প্রতিদিন আরও শক্তিশালী হবে। প্রিয় দর্শক, আমেরিকার পতন কি তাহলে এভাবেই শুরু হলো? তাদের নিজেদের তৈরি করা ফাঁদেই কি তারা এবার চিরতরে আটকে পড়তে যাচ্ছে? আমি আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন? আমেরিকার এই অহংকার এবং এই রিজিম চেঞ্জের ফ্যান্টাসি কি এবার মধ্যপ্রাচ্যেই কবরস্থ হবে? ইরানের এই স্ট্র্যাটাজি নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মতামত জানাবেন। পশ্চিমা প্রপাগ্যান্ডার বিরুদ্ধে আসল সত্যটা ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বৈশ্বিক সমীকরণের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ বিশ্ব দাবা খেলায় কোনো কিছুই এমনি এমনি ঘটে না। ধন্যবাদ আপনাদের সকলকে।